দশভূজা মানে আমরা জানি মা দুর্গা। আপনারা কি জানেন মা লক্ষ্মীর হাতেও অস্ত্র থাকে? এই মা লক্ষ্মীর 2টি কিংবা 4টি হাত নয়, 18টি হাত রয়েছে। মালদহের বামনগোলা ব্লকের জগদ্দোল্লা গ্রাম পঞ্চায়েতের সারদা তীর্থ আশ্রমে 18 হাতের মহালক্ষ্মী পূজিতা হন। শ্রী শ্রী সারদা তীর্থ আশ্রমে 26 বছর ধরে মহাশক্তি রূপে পুজো করা হয় মা লক্ষ্মীকে। এই লক্ষ্মী প্রতিমা 2 রূপে পূজিতা হন। রাতে কোজাগরী লক্ষ্মী রূপে এবং মহালক্ষ্মী রূপে পূজিতা হন দেবী লক্ষ্মী। দীর্ঘ 26 বছর ধরে প্রাচীন নিয়ম নিষ্ঠার সঙ্গে কোজাগরী পূর্ণিমা তিথিতে 18 হাত বিশিষ্ট দেবী লক্ষ্মীর প্রতিমা পূজিত হয়ে আসছেন বামনগোলা ব্লকের গাঙ্গুড়িয়া সারদা তীর্থ আশ্রমে। সোমবার সকাল থেকে ওই আশ্রমে মহালক্ষ্মী রূপে এবং রাতে কোজাগরী লক্ষ্মী রূপে পূজিতা হবেন দেবী লক্ষ্মী। সংশ্লিষ্ট আশ্রমের স্বামী আত্মপ্রেরণানন্দ মহারাজ জানান, 1998 সালে এই আশ্রমটির প্রতিষ্ঠা করা হয়। তারপর থেকে 1999 সাল থেকে তিনি 18 হাত বিশিষ্টা মহালক্ষ্মীর পুজোর সূচনা করেন। তবে দেবী এখানে সকালে এক রূপে ও রাতে এক রূপে পূজিতা হয়ে আসছেন সেই থেকেই। এখানে দেবীর এক হাতে থাকে চক্র এবং অন্যান্য হাতে থাকে ত্রিশূল, গদা, তীর্ধনুক, বজ্র, কুঠার, পদ্ম, শঙ্খ সহ অন্যান্য অস্ত্র। অসুরদের বধ করার জন্যই নাকি তার এই রূপ। পুজোর আচারেও আছে ভিন্নতা। কোজাগরী পূর্ণিমার রাতে 16 রকম উপাচারের মধ্য দিয়ে পূজিতা হন তিনি। পুজোর দিন সকালে বস্ত্র, আলতা, কাজল, চিরুনি, ধূপচি এবং অন্যান্য জিনিস দিয়ে মাকে পুজো করা হয়। 108টি বেলপাতা অর্পণ করা হয় যজ্ঞে। ভোগে থাকে 5 রকমের ভাজা, 3 রকমের তরকারি, ডাল এবং মিষ্টি। রাতে এখানে চিত্রপটে মহালক্ষ্মীকে পুজো করা হয়। এই পুজো দেখার জন্য বিভিন্ন দূর দূরান্ত থেকে ভক্তদের ঢল নামে। এদিন কোজাগরী লক্ষ্মী পূর্ণিমা। এই পূর্ণিমা তিথিতে দেবী সকালে মহালক্ষ্মী রূপে পূজিতা হয়েছেন। রাতে কোজাগরী লক্ষ্মী রূপে তিনি পূজিতা হবেন। এই পূজা গোটা পশ্চিমবাংলার মধ্যে একমাত্র মালদার বামনগোলা ব্লকের গাঙ্গুড়িয়া আশ্রমে 18 হাত যুক্ত মহালক্ষ্মী পুজো হয়ে থাকে। আশ্রম কর্তাদের বক্তব্য, দেবী এখানে লক্ষ্মী, মা দুর্গা, চণ্ডীরূপী সহ বিভিন্নভাবে পূজিতা হয়ে থাকেন। তাই কাল্পনিক চিন্তাধারায় দেবীকে এখানে 18 হাত বিশিষ্টা হিসেবেই পুজো করা হয়। লক্ষ্মী পুজোর পর ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণের আয়োজন করা হয়ে থাকে। আমাদের এই গাঙ্গুড়িয়া শ্রী শ্রী সারদা তীর্থমে এই 18 হাতের মহালক্ষ্মীর পুজো প্রত্যেক বছরেই হয়ে থাকে। এটা মানে দুর্গা দেবীর এক রূপ হচ্ছে এই মহালক্ষ্মী দেবী। আমাদের যে মার্কণ্ডেয় পুরাণের চণ্ডী আছে, চণ্ডীর 2য় অধ্যায়ে এই মহালক্ষ্মী দেবীর বর্ণনা সেখানে আমরা দেখতে পাই। মানে দেবী দুর্গাই মহালক্ষ্মীর রূপ একটা ধারণ করেছেন। মহিষাসুরের যে সৈন্য আছে সেই সৈন্যদের নিধন করার জন্য, তাদেরকে বধ করার জন্য তিনি এই মহালক্ষ্মী রূপ ধারণ করেছিলেন। সেই পুজোটাই আমরা এই লক্ষ্মী পুজোর দিন সকালবেলা মহালক্ষ্মী রূপে আমরা পুজো করে থাকি এবং সন্ধ্যাবেলায় আবার লক্ষ্মী, কোজাগরী লক্ষ্মী হিসেবেও তাকে পুজো করে থাকি আমরা। শুরু হয়েছিল আমাদের মহারাজ যিনি রয়েছেন স্বামী গিরিজাত্মানন্দ, এই আশ্রমের তিনি প্রতিষ্ঠাতা। তিনি 1998 সালে এই আশ্রমটা প্রতিষ্ঠা করেছিলেন। তার 2-1 বছর পর মানে 2000 সাল থেকে তিনি এই মহালক্ষ্মী পুজোর তিনি প্রথম শুরু করেছিলেন। 18 হাতটার বিশেষত্ব হচ্ছে যে দেবীর 18 হাতে 18টা অস্ত্র রয়েছে কিন্তু। মানে পুরাকালে আমরা যেরকম দেখি তিনি মহিষাসুর এবং তার যে সৈন্য সামন্ত আছে সে সমস্ত সৈন্যদের সঙ্গে যুদ্ধ করার জন্য তিনি বিভিন্ন হাতে বিভিন্ন অস্ত্র ধারণ করেছিলেন। মানে সমস্ত দেবতাদের একটা শক্তি নিয়ে একটা নারী রূপ ধারণ করেছিল এবং তারা প্রত্যেকেই তারা অস্ত্র দিয়েছিলেন মানে দেবী দুর্গাকে, এবং সেই দুর্গাই এখানে মহালক্ষ্মী হিসাবে তিনি আমাদের সামনে আবির্ভূত হয়েছেন। অর্থাৎ প্রত্যেকটা 18টা হাতেই তার অস্ত্র রয়েছে এবং এই 18 হাতে তার যেমন বজ্র রয়েছে, তীর রয়েছে, শঙ্খ রয়েছে, সমস্ত গদা রয়েছে, আবার সুদর্শন চক্র রয়েছে। এরকম 18 হাতে 18 রকম অস্ত্র নিয়ে তিনি অসুরদের সঙ্গে যুদ্ধ করছেন এবং অসুরদের তিনি নিধন করছেন। এই জন্যেই এটা দেখানো হয়েছে যে তিনি 18 হাতে যত অপশক্তি আছে, যত আসরিক শক্তি আছে, তাদেরকে তিনি ধ্বংস করার জন্য তিনি এসেছিলেন। এবং যখনই এরকম বাধা বিপত্তি আসে সমাজে, যখনই এরকম অসুরদের আবির্ভাব ঘটে, দানবের আবির্ভাব ঘটে, সেই দানবদের ধ্বংস করার জন্য, অসুরদের আসরিক শক্তি বিনাশ করার জন্য তিনি আবির্ভূত হন। তিনি নিজেই বলেছেন চণ্ডীতে, ইত্থং যদা যদা গদা দানবত্তা ভবিষ্যতি তদা তদা অবতীর্যাহং করিষ্যামি হরি সংশয়ম। মানে যখনই এরকম দানবদের আবির্ভাব ঘটে তিনি আবির্ভূত হয়ে তিনি দানবদের ধ্বংস করেন।
তো সেই দেবীকে আমরা এখানে এই আরাধনা করছি, যে আমাদের সমাজের বুকে যত এরকম দানবীয় শক্তি আছে, যত আসরিক শক্তি আছে, সেগুলো যাতে ধ্বংস হয়ে যায়, তার কাছে আমরা সত্যি প্রার্থনা করার জন্য এই 18 হাতের দেবীর মানে মহালক্ষ্মী দেবীর আমরা আজকে আরাধনায় ব্রতী হয়েছি। সকলে এটা আমরা তার কাছে আমরা প্রার্থনা করি, তার শক্তি মানে দেবী শক্তি ছাড়া, নারী শক্তি ছাড়া যে আসরিক শক্তিকে ধ্বংস করা যায় না, তার জন্যই আমরা এই দেবী শক্তির কাছে প্রার্থনা জানাই, যাতে সমস্ত রকমের যাতে অপশক্তি, আসরিক শক্তি, দানবীয় শক্তি যাতে ধ্বংস হয়ে যায়, সমাজ একটা সুন্দরভাবে গঠিত হয়, তার জন্যই এই দেবীর আরাধনা।